সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মান বন্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সো শুরু করার আগে সবার কাছে যথারীতি ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। সো আমরা সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। প্রথমেই আমরা জানব পৌরনীতি ও সুশাসন বিষয়ের মান বন্টন। সো এইচএসসি 2024 বিষয় পৌরনীতি ও সুশাসন। এই বিষয়ের অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্র আর দ্বিতীয় পত্র বিষয়ের মান বন্টন একই, এজন্য আমরা একসাথে দেখিয়ে দিচ্ছি। সো মান বন্টনের প্রথমেই রয়েছে সৃজনশীল, তারপর রয়েছে নৈর্ভিত্তিক। তোমরা জানো যে পৌরনীতি ও সুশাসন বিষয়ের কোনো ব্যবহারিক নেই। সো সৃজনশীলে 11টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে 70 নম্বর। নৈর্ভিত্তিকে 30টি প্রশ্ন দেওয়া থাকবে, 30টি প্রশ্নের উত্তর দিতে হবে 30 নম্বর। এখানে সৃজনশীলের ক্ষেত্রে কোনো বিভাজন থাকবে না, অর্থাৎ ক বিভাগ হতে 2টি, খ বিভাগ হতে 2টি, এরকম কোনো শর্ত দেওয়া থাকবে না। তোমাদের যে কোনো 7টা প্রশ্নের উত্তর দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এখন সময়ের ব্যাপারে আমরা যদি কথা বলি, তাহলে সৃজনশীলের জন্য 7টা সৃজনশীলের জন্য সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট বা 2.5 ঘন্টা, আর নৈর্ভিত্তিকের জন্য সময় দেওয়া হবে 30 মিনিট। এই টোটাল 3 ঘন্টার পরীক্ষা হবে 100 নম্বরের জন্য। আশা করি তোমরা মান বন্টন বুঝতে পেরেছো। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি সংক্ষিপ্ত সিলেবাসে। কোভিড-19 প্রেক্ষিতে 2024 সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি। বিষয় পৌরনীতি ও সুশাসন পত্র প্রথম পত্র, বিষয় কোড 269। আমরা দেখে নেই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিচিতি, এই অধ্যায়টি আংশিক রয়েছে। সো কোন কোন পাঠ পড়তে হবে আমরা জেনে নেই। পৌরনীতির ধারণা, পৌরনীতির পরিধি, সুশাসনের ধারণা, সুশাসনের বৈশিষ্ট্য, পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ, এই পাঠগুলো পড়লেই হয়ে যাবে। এরপর রয়েছে তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। তারপর রয়েছে পঞ্চম অধ্যায় নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার, এই অধ্যায়টাও পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন, এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে সপ্তম অধ্যায় সরকারের কাঠামো ও সরকারের অঙ্গসমূহ, এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে দশম অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা, এই অধ্যায়টাও পুরোটাই পড়তে হবে, ঠিক আছে? সো আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র বিষয়ের সিলেবাস জানলাম। এবার আমরা চলে যাব দ্বিতীয় পত্রে। সো সিভিক্স সেকেন্ড পেপার আমরা ওপেন করছি। সো কোভিড-19 প্রেক্ষিতে 2024 সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি। বিষয় পৌরনীতি ও সুশাসন পত্র দ্বিতীয়, বিষয় কোড 270। সো আমরা দেখে নিই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ 1947 থেকে 1971, এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ, এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। তারপর রয়েছে চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান, এই অধ্যায়টা আংশিক। সো আমরা দেখে নিই কোন কোন পাঠগুলো পড়তে হবে। বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস, 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য, রাষ্ট্রীয় মূলনীতি, মৌলিক অধিকার, এই পাঠগুলো পড়লে হয়ে যাবে। তারপর রয়েছে সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান, এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে দশম অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয়, এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। এইটাই ছিল পৌরনীতি ও সুশাসন বিষয়ের দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। সো আজকের ভিডিও থেকে আমরা জানলাম পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয়ের পূর্ণাঙ্গ মান বন্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা বিষয়ের মান বন্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। আশা করি ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে, তোমরা যাতে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারো সেজন্যই আমাদের এই প্রচেষ্টা। সো দেখা হবে পরবর্তী বিষয়ের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।